3 दिन কারেন্ট নাই, 3 दिन ধরে খানপুর মাঝের। আমি সাহেব 2-3 দিন সময় চেয়েছে, আমি সাহেবকে 1 সপ্তাহ সময় দিয়েছি। 1 সপ্তাহের মধ্যে যেন বিষয়টা পুরো শর্ট আউট হয়ে যায়। এর মধ্যে আমাদের কাজটা পুরো ফিনিশ করে দিতে হবে। যদি না ফিনিশ হয় আর কোনো এর মধ্যে যদি দুর্ঘটনা ঘটে, এর পুরো দায় ইলেকট্রিক অফিসে স্যার নেবে বলেছেন। ঠিক আছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা, ঠিক ইলেকট্রিক অফিসের সামনে আছি। দেখতে পাচ্ছেন এটা চণ্ডীতলা যে ইলেকট্রিক অফিস, এই এরিয়াতে এসছি। এখানে খানপুর থেকে কয়েকশো লোক এসছে। ওনাদের বক্তব্য যেখানে ওদের পাড়াতে 3 দিন লাইন নাই। আমি এখন ওনার সাথে কথা বলবো, কি বলছে তা আপনারা দেখেন। হ্যাঁ, কাগজটা 1 বছর আগে থাকতে আমাদের পঞ্চায়েত থেকে জমা করা হয়েছিল, আমাদের সদস্য করেছিল 1 বছর। ওটা আমাদের যে মিটার ট্রান্সফরমারটা লোড বাড়ানোর জন্য, কিন্তু এখনো সেটি হয়নি। এখন আমরা অফিসে এসেছি, অফিস থেকে আমাদের বলছে 50 দিন পর, 24 ঘন্টা এরকম খালি ঘোরাচ্ছে। গত 3 দিন আগে আমাদের এই খানপুরে যে ট্রান্সফরমারটা আছে ঈদগাহতলায়, ওটা পুরো জ্বলে গেছে। ফোন করা হয়েছিল অফিস থেকে লোক গেছিল, গিয়ে আমাদের সারিয়ে দিয়েছে। সারিয়ে দেওয়ার 10 মিনিট হয়েছে, চণ্ডীতলা মানে তারা এসে পৌঁছায়নি, তারপরে ফের পুড়ে গেছে। তারপরে ফের আমরা বলা হয়েছে, তখন আর যায়নি। সে সকাল 6টার সময় গেছে, 6টায় গিয়ে ফের সারিয়ে এসছে। ফের দুপুরবেলা কারেন্ট ছিল না, কালকে অনেক ডিস্টার্ব হয়েছে, রাত্রিরে কারেন্ট ছিল না। এরকম বারবার ডিস্টার্ব করলে আমাদের বাচ্চা ছেলেগুলো কতটা অসুবিধা হচ্ছে। পরশু দিন একটা পার্বণের দিন ছিল, মানুষ খাটাখাটনি করে 3 দিন পার্বণের লাইন নেই। পার্বণের একটা দিন সন্ধ্যা থেকে আর লাইনই নেই। এখন আমাদের এটা আমাদের কাগজটা আগুন জ্বলছে, দাদা করে দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে, এটা দেখতে পাচ্ছেন ওনারা ছবি তুলে রেখেছিল। আচ্ছা, এটা কি লিখিত? 1 বছর আগে লিখিত। আচ্ছা, 1 বছর জমা দিয়েছেন, কোনো স্টেপ নিচ্ছে না। আচ্ছা, এখনো কোনো সব যিনারা আছে সব বাইরে থাকা ছেলে, তার দেশে এসছে যদি গ্রাম হ্যারাসমেন্ট হয়। আমাদের পশ্চিমবাংলারও তো একটা বদনাম হচ্ছে, তারা বাইরে থাকে। এখন অফিসার এসছে, আমাদের কিছু লোক কথা বলছে ভিতরে গিয়ে, এবারে কি হয়। আমাদের লাইন আজকেই করতে হবে, নাহলে অন্য কোনো ব্যবস্থা আমরা নিতে পারি। পার্বণের ব্যাপার, পার্বণও ঠিকঠাক পালন করতে পারছে না। দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা স্কুলেও যেতে পারেনি, এরকম। মানে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খানপুর মাঝের পাড়া, দরগাতলা, চণ্ডীতলা, হুগলি। খানপুর মাঝের পাড়া যে ঘটনাটা ঘটেছে, এনাদের বক্তব্য 3 দিন ধরে লাইন নাই। 1 বছর ধরে এনারা লিখিত অভিযোগ দিয়েছে ইলেকট্রিক অফিসে চণ্ডীতলায়। ইলেকট্রিক অফিস কোনো স্টেপ নেয়নি। এখন গ্রামবাসী একদম একত্রিত হয়ে উত্তেজিত হয়ে এসছেন। ওনাদের বক্তব্য লাইন আমাদের আজকে চাই, আমরা অন্য পদক্ষেপ নেবো। বুঝতে পারছেন, এখন গ্রামবাসী উত্তেজিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওনারা এখন অফিসকে ঘেরাও করেছে। ওনাদের বক্তব্য আমাদের লাইন আজকেই করতে হবে, নাহলে আমরা ছাড়বো না, অন্য পদক্ষেপ নেব। এখন চন্ডিয়া থানা প্রশাসন এখানে এসেছেন, এসে কথাবার্তা বলছেন। হ্যাঁ, লোক কথা বলছে, ভিতরে আমাদের লোক গেছে, কথা বলছে। আমাকে যখন ভিডিও সাহেব বলে মিটিং এ নিয়ে কথা বললাম, ভিডিও সাহেব বলে সিটি করে ঠিক করে হবে। যদি সেখানে মনে হয় অনেক বাড়িতে এসি হচ্ছে, খুবই গরম করছে, এসি হচ্ছে, আপনারা ভিডিও করে বাড়ি বাড়ি সেই হিসাবে কোম্পানিটা সবাই সবাই ঠিকঠাক থাকে না। মানুষের ঘরে পড়ে গেলে কে নেবে? আমি 2-3 দিন টাইম নিয়েছে, আমার মতে 1 সপ্তাহের মধ্যে পুরো বিষয়টাকে শর্ট আউট করব। 1 সপ্তাহ টাইম দিলাম আপনাকে। 1 সপ্তাহ বহুত হয়ে যাচ্ছে স্যার। না 1 সপ্তাহ বহুত হয়ে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে দুর্ঘটনা হয়ে গেলে আমি আজকে কোথায় এসে দাঁড়িয়ে থেকে কাজ করাবো? আর কি বলবো আপনাকে? আমি দাঁড়িয়ে থেকে কাজটা করাবো ওখানে, বলুন কোথায় সমস্যা হচ্ছে। একদম এই কাজটা এখন লাইন আছে না? এখন কারেন্ট আছে না? এখন কারেন্ট আছে। ওরা 2-3 দিন সময় চেয়েছে,
সে কারণে আমি 1 সপ্তাহ টাইম নিয়ে 1 সপ্তাহের মধ্যে বিষয়টা সর্ট আউট করতে বলেছি। শিক্ষায় দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই শিক্ষায় দিয়েছে মানুষের পরিষেবা দিতে হবে, তো তার জন্য যা প্রিপারেশন নেওয়া দরকার সেই প্রিপারেশন নেওয়া হবে। আমি সাহেব 2-3 দিন সময় চেয়েছে, আমি সাহেবকে 1 সপ্তাহ সময় দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে যেন বিষয়টা পুরো সর্ট আউট হয়ে যায়, তারপরে আমরা অন্য পদক্ষেপ নেব। ডিএম স্যার 3 দিন টাইম নিয়েছে। হ্যাঁ না, ডিএম স্যার ডিএম সাহেব ফোন করেছে, ফোনে লাইনে দিয়েছিল, গত 3 দিন টাইম চেয়েছে। আমাদের প্রধান সেটা 1 সপ্তাহ করেছে, 7 দিনের মধ্যে আমাদের কাজটা পুরো ফিনিশ করে দিতে হবে। যদি না ফিনিশ হয় আর কোনো এর মধ্যে যদি দুর্ঘটনা ঘটে, এর পুরো দায় ইলেকট্রিক অফিসে স্যার নেবে বলেছেন, ঠিক আছে। আর আমরা এর পরে এই 7 দিনের মধ্যে যদি এই কাজটা না হয়, তাহলে আমরা কানুন আমরা নিজেদের হাতে তুলে নেব। আমাদের গ্রামবাসী এসে আমরা এখানে ধর্নায় বসবো। আমাদের খানপুর মাঝের পাড়া, আমাদের বড়িঝাটি জেলা পঞ্চায়েত, থানা চণ্ডীতলা, আর আমাদের অফিসও চণ্ডীতলা, কারেন্টের অফিস। আমরা 1 সপ্তাহের মধ্যে যদি না পুরো গ্রামবাসী, বাচ্চা থেকে নিয়ে পুরো গ্রামবাসী থানায় এসে ধর্না দেবো। আমরা ডিএম সাহেবকে কথা দিয়ে দিয়েছি, আর ডিএম সাহেব আমাদের গত 3 দিন টাইম নিয়ে যে আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি ডিএম স্যারকে। 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজটা যেন হয়ে যায়। আপনারা মিডিয়া, আপনাদের সহযোগিতাটা আমাদের দরকার, আমাদের কথাটাকে একটু তুলে দেবে সমাজে। ধন্যবাদ। দুর্ঘটনা ঘটলে তার দায়ভার হবে ইলেকট্রিক অফিস। ইনাদের দাবি কোন রকম দুর্ঘটনা ঘটলে ইলেকট্রিক অফিস দায়ভার নেবে। ঘটনা হচ্ছে এটা চণ্ডীতলাতে ইলেকট্রিক অফিস, এনারা 1 বছর ধরে ওনাদের কাছে লিখিত অভিযোগ দেয় ইলেকট্রিক লাইন ওনাদের লো ভোল্টেজ, সেই কারণে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। গত 2 দিন আগে ওখানে আগুন চলে যায়, 100 ফুটের বেশি তার পুরো আগুন জ্বলে পুরো মানুষের বাড়ির সাইড থেকে গেছে। সার্ভিস কেবিল তার পুরো পুড়তে মানুষের বাড়ির সাইড থেকে 100 ফুট চেঞ্জ, হ্যাঁ পুড়ে গেছে। ওইটা রাত্রিরে চেঞ্জ করে 10 মিনিট হয়নি, আবার একই রকম। আর এটা পুরো 1 বছর ধরে চলছে। আর 1 বছর ধরে ইলেকট্রিক অফিসকে আমরা জানাচ্ছি যে কোনো আমাদের যেটা হয়ে উঠেছে, আমরা পঞ্চায়েতকে সাথে নিয়ে, বিডিওকে সাথে নিয়ে, আমাদের সদস্য প্রধান, কিন্তু আমাদের কাজ কিছু হয়নি। আজকে আমাদের বাধ্য হয়ে গ্রামবাসীকে নিয়ে আসতে হয়েছিল। আসার পরে আমাদেরকে ডিএম স্যার ফোন করে বলেছে 3 দিন টাইম দাও আমাকে। আমাদের প্রধান 7 দিন টাইম দিয়েছে, যে গত 7 দিনের মধ্যে আমাদের কাজটা করবে। এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর পুরো দায় ইলেকট্রিক অফিস নেবে। আমার নাম মিনাজ মল্লিক, আমার বাড়ি খানপুর মাঝের পাড়া। এখন গ্রামবাসী, প্রধান ও পাড়া প্রতিবেশী সকলে বক্তব্য রাখলে আপনারা শুনেছেন। এনাদের দাবি একটাই, আমাদের 7 দিনের মধ্যে লাইন যদি না হয় আর কোনো যদি দুর্ঘটনা ঘটে, তার দায়ভার হবে ইলেকট্রিক অফিস চণ্ডীতলা।